ওম পরম পূজ্য গুরুদেব গুরু মাতায় নমঃ। সুপ্রভাত বন্ধুরা, গতকাল আমাদের বাঙালি হিন্দু ধর্মের একটি মহা উৎসব পেরিয়েছে, শিবরাত্রি। শিবরাত্রি সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আগের পর্বতে আমরা জানিয়েছিলাম গুরুদেবের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা। আজকে বলবো গুরুদেবকে, সদ্গুরুকে যদি আমরা পাই আমাদের সৌভাগ্যের কথা। আমরা শুধু দীক্ষা নিলেই তো হবে না, গুরুদেবের পথ অনুসরণ করে তার পথে চলাই হলো আমাদের পরম ধর্ম। কারণ শুধু দীক্ষা নিলেই নয়, ওনাকে অনুকরণ করলেও হবে না, ওনাকে অনুসরণ করতে হবে। আমাদের জীবনে সৌভাগ্য বলতে দু রকমের। প্রথমত হচ্ছে বাহ্যিক সৌভাগ্য, বাড়িতে কাউরি বিয়ে করা, বাড়িতে কেউ চাকরি পাওয়া বা নিজে চাকরি পাওয়া, কোনো রাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় উপাধি পাওয়া, কোথাও বিদেশ বা দেশের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া, এগুলি আমাদের বাহ্যিক সৌভাগ্য। এবং বাহ্যিক সৌভাগ্যকে জীবনকে ব্যক্তিগত সৌভাগ্য বলা যেতে পারে। দ্বিতীয় সৌভাগ্য, যেটা লক্ষ লক্ষ জন্মের পুণ্যের ফল, সেটি হচ্ছে সদ্গুরুকে পাওয়া। সেই সদ্গুরুকে লাভ করা আমাদের কাছে কিন্তু মুখের কথা নয়। আমরা অনেকেই হাস্যব্য করি গুরু ব্যাপারটিকে নিয়ে, কিন্তু সেই সদ্গুরুকে পাওয়া আমাদের কাছে চরম সৌভাগ্যের ব্যাপার। আমরা লক্ষ কোটি বছর ধরে যে জন্ম নিয়েছি, সেই জন্মতে আমরা যদি পূর্ণ করে থাকি, তবে গিয়ে আমরা সদ্গুরুর দর্শন পাওয়া যাবে। সেই সদ্গুরুর দর্শন পেয়ে আমার সবচেয়ে বড় সৌভাগ্য কি? আমাদের যেটা আগে বলেছি, যে আমাদের জীবনে একটি সুপ্ত ভালোবাসা বা একটি সুপ্ত আকাঙ্ক্ষা থাকে যে আমরা ঈশ্বর প্রাপ্ত হব। ঈশ্বরকে প্রাপ্ত করতে গেলে আমার গুরুর চরণ অবশ্যই দরকার। এই যে গতকাল যে শিবরাত্রি গেছে, সেই শিবরাত্রির যে শিবকে আমরা জল ঢেলেছি বা শিবকে আমরা ডেকেছি, সেই শিব কিন্তু আমাদের ডাকে তখনই সাড়া দেবে যখন আমরা গুরুদেবের দেখানো পথ অনুসরণ করে ওনাকে জল ঢালবো বা ওনাকে ডাকবো। কিন্তু বন্ধুরা, আমরা সেই সকল কাজ কিন্তু থেকে বিরত থাকি। আমরা অনবরত চেষ্টা করি আমরা নিজেদেরকে কিভাবে ব্যস্ত রাখবো, এবং সেই বাহ্যিক সৌভাগ্য পিছনে ছুটতে নিজের পরম সৌভাগ্যের কথা ভুলেই যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরের পর্বতে আপনাদেরকে শোনাবো এক ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি পরম পূজ্য বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য সদ্গুরু, ওনার দর্শন কি করে পেয়েছিলেন, সেই অলৌকিক ঘটনা। সঙ্গে থাকবেন, এবং যারা ভিডিও দেখলেন তাদের সকলকে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং নিচে কমেন্টে পরম পূজ্য জয় গুরুদেব লিখবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, এই দেব সংস্কৃতি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে যে ভিডিও আমি আপলোড করব, এই গুরু ব্যাপারে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।